এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। মর্নিং বলবো না, মর্নিং অনেকক্ষণ হয়েছে। রয়েছি এখন আমি ঋষিখোলায়, আর লাগেজটা এইমাত্র আমি বেঁধে জাস্ট রেডি করেছি। অ্যান্ড টাইম অলমোস্ট 10টা। এখান থেকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টুয়ার্ডস নাথাং ভ্যালি। এনিহাউ, কালকে রাত্রিবেলা এই নদী পার পাড়ের এক্সপিরিয়েন্স আমার আগের ব্লগে আপলোড হয়েছে। কিছুটা হয়তো আইডিয়া পাবে, আর যদি পুরোপুরি আইডিয়া নিতে চাও এই জায়গাটা একবার মাস্ট ভিজিট। জায়গাটা হচ্ছে ঋষিখোলা, শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 80-85 কিলোমিটার। জাস্ট ওপারটা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল, এই সাইড পাহাড়টা হচ্ছে সিকিম। অফিসিয়ালি আমি এখন সিকিমের ল্যান্ডে দাঁড়িয়ে আছি। সে যাই হোক, সো আর বেশি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। সো জার্নি স্টার্ট করলাম ফ্রম ঋষিখোলা। It's a proper adventurous road. এটাও একটা ব্রিজ, মানে এই সাইডের হোমস্টে গুলো যাওয়ার জন্য। ঋষিখোলা থেকে জার্নি শুরু করলাম আমরা টোটাল 5টা বাইক, এবং 5টা বাইকে টোটাল 6 জন মেম্বার। তো যদি হাইট হিসেবে বিচার করি, ঋষিখোলার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে অলমোস্ট 2000 ফিট, এবং আমাদের ডেস্টিনেশন যেটা নাথাং ভ্যালি, তার উচ্চতা অ্যাপ্রক্স 13,500 ফিট। সো কতটা ইনক্লাইন আজকে আমরা চড়বো সেটাই দেখা। যদি একটা ম্যাপের একটা দেখো, যে এরকম একটা নদীর তীরে রয়েছে ঋষিখোলা জায়গাটা, এবং এখান থেকে আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে নাথাং ভ্যালি। সো সেটা রয়েছে অলমোস্ট ইস্ট সিকিমের বর্ডার, এবং এইরকম কাইন্ড অফ এরিয়া। তো এই যে টোটাল রুটের জার্নিটা, এটাই তোমাদের দেখা। একটা কুইক আপডেট, যদি ঋষিখোলা থেকে টুয়ার্ডস জুলুকের দিকে যাও, যেটা লাস্ট সিটি পড়বে পেট্রোল পাম্প অ্যাভেলেবেল, সেটা হচ্ছে রংলি। এবং মেন সিটিতেও নয়, একটা আর্মি চেকপোস্ট আছে, চেকপোস্ট থেকে বাঁদিকে নেমে আসতে হবে। ম্যাপ একটুখানি মেরে রেখো নিয়ার বাই পেট্রোল পাম্প ইন রংলি, না হলে কী হবে, মেন রাস্তা থেকে একটু নিচে জাস্ট আমরা এগিয়ে গিয়েছিলাম সিটিতে জিজ্ঞেস করে, আবার ব্যাক টু প্রায় 1.5 কিলোমিটার ফিরে আসতে হলো। তো ঠিক আছে, পেট্রোল ভরে নিয়েছি, বাকিরা পেট্রোল ফিল আপ করছে। হয়ে গেলে আমরা আবার টুয়ার্ডস যাব হচ্ছে লিংথাম চেকপোস্টের দিকে। এখান থেকে অলমোস্ট ওই 13 কিলোমিটার মতো। সো রাস্তা এখন অবধি সো ফার সো গুড। দেখা যাক কী হবে, সারা রাস্তা আপডেট দেবো, ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। সো এখন পেট্রোল ভরানোর পরে অলমোস্ট 10-11 কিলোমিটার মতো চলে এসেছি। আর লিংথাম যে চেকপোস্ট, যেখানে আর কি প্রথম আমরা গাড়ির সমস্ত কিছু করাবো, তো সেটা এই যে সামনে, এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট। আর এই যে আসাম্পা রিট্রিট, তো এখানে আমাদের আগে এগুলো নিতে হবে, কালেক্ট করতে হবে। গাড়িটা এখানে পার্ক করি। চো না, ওখান থেকে গিয়ে মারবো, তো দেখতে পাবো তো। সো কুইক আপডেট গাইজ, কি এটা হচ্ছে যে আসাম্পা রিট্রিট, আর এখানেই আমাদের মানে সমস্ত যে করেছিলাম, সরি বলতে হচ্ছে গিয়ে, হ্যাঁ दिस इज पुलिस चेक पोस्ट लिंगटम, हो गया। এখানে আমাদের পারমিটের সমস্ত কাগজপত্র দিল, এবং জেরক্স করে দিল 6 কপি 7 কপি করে। 1 কপি এখানে স্ট্যাম্প, 1 কপি রাখলো, বাকি 1 কপি স্ট্যাম্প এনে দিল, যাতে আমরা নেক্সট চেকপোস্টে গিয়ে এটাকে দেখাতে পারি। সো ফার সো গুড। এখান থেকে ফার্স্ট আমাদের যেখানে যাব সেটা হচ্ছে গম্ভীরা ওয়াটারফলস। দেখা যাক কি ওয়াটারফলস পাই।
ওরম না, ওরম না। ওদিকে ঢালান আছে, ব্রেক ধর, গাড়িটা ব্রেক, গিয়ারে ফেল, গিয়ারে ফেল, গিয়ারে ফেল। পড়লে কি করে? ঢাল তো ঘোরাতে গেছি, আমি বললাম না করো না, ঘুমটা আমি দেখছিলাম। লেগেছে? এটা খোলো, দেখো জল খাবে। পায়ে ফায়ে লাগেনি তো? না না, পায়ে লাগে। আরে এখানে এত ঢাল আমি বুঝতে পারিনি। আমি বললাম না এরকম ব্যালেন্স, তখনই বলে অনেকটা উঁচু উঁচু ঢাল আছে, কেন আমি স্লো করছি যেন, আর গাড়িতে এমনিতেই পাওয়ার কমে যাচ্ছে। আওয়াজ হচ্ছে কি? চাবিটা অফ করে দাও একবার শুধু। হ্যাঁ, গিয়ার ব্রেক একবার শুধু, সামনে যাওয়ার সময় কোনো গ্যারেজে ব্রেক চাপা দেখে নেবে। না না, ব্রেক ঠিক আছে, ঠিক আছে তো? খালি লিভারটা চেপে পড়েছিল বলে একটু ইয়ে। আচ্ছা, হুট করে দেখি ওখানে শুয়ে উল্টে গেছে যার সময়। না না, ও মানে এদিকটা ঢাল, এদিকটা ঢাল না, অনেকটা ঢাল। কেন বলতো? ঢাল তো দেখ না, প্রচুর ঢাল। আর দাঁড়াও, এখন তো কি ঢাল দেখছো? আসার সময় যা উপরে প্রচুর আছে এখন। চ, এই তো এদিক দিয়ে যাবো এবার, দিয়া এটা দিয়ে আসল জায়গাটা শুরু হচ্ছে করে দেখি। যেটা আমাদের আছে ফার্স্ট চেক পয়েন্ট, সরি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কিউখোলা ওয়াটারফল। টুয়ার্ডস আমরা ওই লিংথাম চেকপোস্ট থেকে সেদিকে যাচ্ছিলাম। আর একটু যদি চারপাশের সিনারিটা দেখাই, হাওয়া চলছে, বেশ সুন্দর লাগছে। এখন দুপুর 2টো মতো বাজে। ওয়েদার 32 ডিগ্রি আমার গাড়ির কনসোল বলছে, বাট আরও সেরকম গায়ে লাগছে না। আর গামছা টামছা আনলে হয়তো নেমে পড়তাম। পুরুলিয়া বামনি ফলসের একটুখানি ওই সেম ভার্সন মনে হচ্ছে দেখে অলমোস্ট। ইয়া, দ্যাটস অল, এই আর কি। ছেলেপুলে বলছিল দাঁড়াবো না, একটুখানি দাঁড়িয়ে যাও। তো কুইক আপডেট রয়েছে, এখন হচ্ছে পাদামচান চেকপোস্ট। আমাদের আগে লিংথামে যেটা হয়েছিল, তার আগে পাদামচানে এসে 1 কপি ইহারা নিল। আমরা একটু দাঁড়িয়েছি জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট একটু চকলেট খাচ্ছি। চকলেটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যারা গাড়িতে উঠবো, বেরিয়ে যাবো। যারা নিচে থেকে উঠবে, এটা হচ্ছে তাদের জন্য সেকেন্ড চেকপোস্ট, পাদামচান চেকপোস্ট। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কোথায় কোথায় দাঁড়াতে হবে, কোথায় কোথায় কী কী করতে হবে, সমস্ত ইনফরমেশন ডিটেলে ভিডিওতে থাকবে। চলো, সো ফার সো গুড। উপরে ওঠার পথে এরম জায়গায় অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। তার জন্য কী হচ্ছে, এই তোমার গাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক ট্রাক নিচে নামছে এবং পাথর লোড। তো রাস্তার অবস্থা, কন্ডিশন, মানে কনস্ট্রাকশন চললে যেরকম থাকে কাইন্ড অফ সেরকম রেসিপি কাজ করছে। সামনে এটা ভর্তি হয়ে যাক, দেন এটা ক্লিয়ার হলে আমরা আবার সামনের দিকে এগোবো। জুলুক আর বেশি দূর নয়, এখান থেকে ম্যাপে দেখলাম 4 কিলোমিটার অলমোস্ট। তো জুলুক গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো রাস্তায় যাওয়ার পথে যার সাথে দেখা একটা চামড়ি গাই, সেই ছোটোবেলার ABCDতে পড়েছিলাম, ওয়াই ফর ইয়াক, সে চোখের সামনে দেখছি। যদি এটা কালো, সাদা ইয়াক সামনে দেখা যাবে, সাদা ইয়াকও দেখাবো। চলো, সিল্ক রুট প্রায় চলেই এসছি। জাস্ট ভিউটা একবার দেখো, মানে পাহাড়ের ওপর দিয়ে উঠে আসছি আর উপর থেকে গাড়িগুলো নামছে, আমি দেখতে পাচ্ছি, আর কুয়াশাটা ঢুকছে। ঠান্ডাটা মানে
সেই রকমের লেভেলের লাগছে, যদিও দেখাচ্ছে 25 ডিগ্রি, বাট ফিল লাইক 20 ডিগ্রির থেকেও কম। কিছু করার নেই, তো সামনের দিকে এগোই। আর এই দেখা কুয়াশাগুলো ঢুকছে। আর জুলুক যে ভিউ পয়েন্টটা, এখান থেকে আর একটুখানি ঠান্ডাটা বিভৎস লাগছে। জাস্ট এক্সকিউজ মি, এনিথিং? ওকে, আর্মিরা দাঁড় করিয়েছিল, কি একটা কথা বলছিল তো মেবি। আর জাস্ট দেখো মেঘগুলো এইভাবে ঢুকছে, ওয়াও! মানে এর জন্যই তো আসা এতটা দূর। ও মাই গড, জবরদস্ত! But we have to be very, very careful over here. Very, very. মেঘেদের রাজ্য বলে, সেই মেঘেদের রাজ্য বলে, সেই মেঘেদের রাজ্যতে ফাইনালি এসছি। সিল্ক রুট আর বেশি দূরে নয়, মানে সিল্ক রুটে আছি। এতদিন ছবিতে দেখেছি, এখন দেখবো নিজের চোখের সামনে থেকে। আমাদের লাকটা মনে হচ্ছে খারাপ, আমরা এই মেঘলা ওয়েদারের জন্য ভিজিবল কিছুই হবে না। ও মাই গুডনেস, কি জায়গা! কিছু দেখা যাচ্ছে না। এই যে এই কাইন্ড অফ এরকম আছে অফ রোড, এখানে তো তাও পিচের রাস্তা, বাট কিছু কিছু জায়গায় মানে ল্যান্ডস্লাইড হয়েছে বলে কি অবস্থা। ব্রিজ পেরিয়ে গেছি, ভিজিবিলিটি এখনো আরো বেশি মানে কমে আসছে, কুয়াশার ডেন্সিটি যেন বাড়ছে। চোদ্দ ডিগ্রি ছিল, 14 থেকে এখন কমে চলে এসছে 13। দেখো ধোঁয়া দিয়েছে, ধোঁয়ার জন্য উপরে উঠছে। আর যত উপরে উঠছি একটা জিনিস খেয়াল করছি কি, সবুজে যে ব্যাপারটা থাকে, গাছপালার সবুজত্ব কমে সেটা খয়েরি বা চেঞ্জ হয়ে আসছে। সেখানে আমার ওয়েদার কিছুটা ক্লিয়ার, মানে মেঘ থেকে আমরা উপরে উঠছি। মানে একটা ড্রাস্টিক চেঞ্জ যদি বলি আমি, মানে কতক্ষণ হবে, হার্ডলি 5 মিনিট না, ম্যাক্সিমাম 10 মিনিট হবে হয়তো। নিচে যে জায়গাটা ছিলাম, মানে জুলুকারের নিচে সিটিতে, এখন জাস্ট উপরে উঠে এসছি। আর তখন ডিস্টেন্স ছিল হচ্ছে টেম্পারেচার ছিল হচ্ছে 27 ডিগ্রি। মানে এই এতটা কম সময় এতটা উপরে উঠে এসেছি, টেম্পারেচার এত ড্রাস্টিক চেঞ্জ 16 ডিগ্রিতে নেমে গেছে। আর গাড়িতে পাওয়ার আমি ল্যাগ ফিল করছি,
মাঝে মাঝে ইঞ্জিনটা মনে হচ্ছে টানছে না, পিক আপ বাড়ালে তারপর হক করে নিয়ে নিচ্ছে। সো এই আর কি, আঁকা মাখা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ক্রমশ সামনের দিকে। জাস্ট যদি ফিল করি জায়গাটা পুরো নিস্তব্ধ, খালি গাড়ির আওয়াজগুলো যখন মিলিয়ে যাচ্ছে মানে, আর এই জায়গায় না এলে ভাষায় প্রকাশ করা সত্যিই সম্ভব নয়। টিমমেটরা এসে গেছে, চলো এগোই। আমি তো কখনো এরকম জিনিস কখনো চোখে দেখিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। এটা কি মেঘ বলে, সে কিউমুলোনিম্বাস না কি জানি না, মেঘের প্রকারভেদগুলো আমরা পড়েছিলাম। হ্যাঁ, ঠিক সেম কাইন্ড অফ জিনিস এইভাবে এসে এখানে মনে হচ্ছে পাহাড়ে ঢুকছে। চলো উপরে উঠি, দেরি করে লাভ নেই। তো জিগজ্যাগ ভিউ মোটামুটি অলমোস্ট ভিজিবল। টেম্পারেচার যখন কমতে কমতে 10 ডিগ্রিতে এসে নামলো, আর পারা গেল না, এবার দাঁড়াতেই হলো সকলকে। আমরা দাঁড়িয়ে যে শীতের পোশাক ছিল সেগুলো কেয়ার আপ করে নিলাম। এখন রয়েছি যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে তোমার জুলুক ভিউ পয়েন্ট। মানে ভিউ বলতে এই জাস্ট ওপর দিয়ে উঠে যেতে হয়। জাস্ট 5 মিনিট আগে ওই জায়গাটা কিছু দেখা যাচ্ছিল না, মেঘগুলো আবার ঢুকছে, তো এরম কাইন্ড অফ ভিউ। আর আমরা চুপচাপ এখানে শীতের জামা কাপড়গুলো পরে নিলাম। তো এখন এক কাপ গরম চা খাবো, একবার ক্লিয়ার হচ্ছে, আর একবার আবার মেঘ ঢুকছে। সো আমরা উঠবোই ওপরটায়। ক্যামেরা বোঝা যাচ্ছে না যদি না ভিউ নিজের চোখে দেখা যায়। নিজের চোখে দেখার যে অভিজ্ঞতা, দ্যাটস রিয়েলি অসম। চলো চাটা খাই আগে। চা খেয়ে নিয়েছি, চায়ের কাপ দুমড়ে দিয়েছি। প্রভাত দা এখানে হাইপার ল্যাপস বসিয়েছে, কুকুর তলানোর হাইপার ল্যাপস এসছে। এত ঠান্ডা, মোটামুটি সেকে যাচ্ছে সব, সেকে যাচ্ছে অনেক কিছু হচ্ছে। এখান থেকে এখন 1 ঘন্টা, একবার ক্লিয়ার হয়েছে, আবার ঢাকা পড়ে গেছে। তাড়াতাড়ি রাস্তায় যাই, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। জুলুকের যে জিগজ্যাগ রোডটা, এই দিকে গিয়ে এইভাবে গিয়ে আবার উপরে উঠছে এইভাবে। এগোই আস্তে আস্তে।
দাঁড়াবে নাকি মালগুলো আসুক? ওই যে আসছে আসছে আসছে, ওই যে নিচ থেকে আসছে। ওরা নিচ থেকে উঠে আসছে। সূর্যটা জাস্ট বেরিয়েছে, সূর্যটা থেকে তাকাতে পারছি না, এতটা রোদের তেজ। চলো এগোই এগোই। দিস ইজ থাম্বি ভিউ পয়েন্ট। আর একটা কাজ করবে, আমার গাড়ির চাবিটা একটু অফ করে দে, ভুলে গেছি। থাম্বি ভিউ পয়েন্ট। আর চারপাশটা যদি ঘুরিয়ে দেখাই, গাড়ি আসছে, রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াই। चारों तरफ कोहरा ही कोहरा। আমাকে বলেছে হিমালয়ানের নিচে নেমে যেতে। আমি হিমালয়ানটা এমন জায়গায় পার্ক করেছি, একবার দেখাই। এসে এইখানে আর একটুখানি 4-5 হাতে গিয়ে এলে একদম নিচে নেমে যেতাম, এখানে থর থর করে। হ্যাঁ, এই আর কি চারপাশে সাদা কুয়াশা। মেঘটা ক্লিয়ার হলে খুব ভালো লাগতো, এখন আপাতত নেই, কিছু করার নেই। इसी रास्ते से हम होकर आए हैं। এটা এক্সট্রিম হয়ে গেছে, আমার হিমালয়ান পড়ে গেছে। ভাই দাঁড়া, গাড়িটা তুলতে হবে, পড়ে গেছি। তুলিয়েকে যে জায়গাটা দাঁড়িয়েছে একবার দেখো খালি, ওপরে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বরফ। আর বেচারা আমার গাড়িটা ফার্স্ট টাইম, আমি এক্সপেক্ট করিনি এইভাবে হেলে যাবে। যাই হোক, পড়ে গেছি, আর কি করবো, ক্র্যাশ গার্ডটা ছিল বলে বেঁচে গেলাম। দ্যাটস ফাইন, ইটস অল অ্যাবাউট পার্ট অফ জার্নি। সো বেশি দেরি করবো না, বেরিয়ে যাই এখান থেকে। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার ধারে দেখো বরফগুলো জমে আছে। পায়ে করে মারছি, বরফগুলো চিলকে চিলকে উঠছে। সো হোয়াট আ ভিউ। সো যেটার জন্য আমি দাঁড়ালাম, নাথাং ভ্যালি আমরা এন্টার করছি। দু একটা মিস আপ হয়েছে আমার সাথে, আমি দুবার গাড়িটা ফেলেছি, কি করবো কিছু করতে পারিনি, একবার ডান দিকে একবার বাঁ দিকে। আমার এই জাজমেন্টাল ভিউ, রাস্তা থেকে আমি নিচে নামে গেছিলাম এবং নিচে পাটা পেতে একটা অসুবিধা হয়েছে, যেহেতু রাস্তাটার থেকে মাটিটা নিচু পড়ে গেল। ক্ষতি কিছু হয়নি, আমার ক্লাচ লিভারটা হালকা বেঁকে গেছিলো, ঠিক আছে, কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি সিটিতে যাই কোনো মেকানিককে একটুখানি এটা ঘুরিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আর যেটা চোখের সামনে দেখছি, দ্যাট ইজ ওর্থ এত দূর আসা। সামনে যে সাদা হয়ে আছে নাথাং ভ্যালি, দিস ইজ নাথাং, লাইক ও মাই গড, লাইফে ফার্স্ট টাইম এরকম নাজারা। ওয়েলকাম টু টিভিএস নাথাং। পারমিট দেখাতে হবে? না अभी यहाँ से नीचे जाना है नाथांग वैली। আচ্ছা আচ্ছা, ওকে। যেতে হবে ইয়ে বলছে যে सुबह जल्दी বেশি সন্ধ্যা হয়ে গেলে না, হ্যাঁ বলছে স্নোফল হয়, শিলাবৃষ্টি টাইপের। হ্যাঁ जल्दी जाइए, আর সকাল সকাল যত বেরোবে ওয়েদার পুরো ক্লিয়ার है। आप लोग तुरंत नाथांग जाइए, আচ্ছা क्योंकि वहाँ पर कल 2 बाइक पूरा स्लिप हो गई, उसका वही हाल हो गया। तो
तो यहाँ से अभी बर्फ नहीं है, चलो हाँ ठीक है, ओके ओके, स्नोफॉल इसमें गिरेगा हाँ तो आपको भी तकलीफ, हमको भी तकलीफ জি 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 জরুর জরুর। আমি আবার পড়ে গেছিলাম, আবার এদিকটা পড়েছিলাম। আরে পিছনে দেখতে গেছি, রাস্তা থেকে নিচে ছিল, পাটা পাইনি, এদিকে পড়ে গেল গাড়িটা। এটা বেঁকে গেছে ব্রেক লিভারটা। ইয়ে কোথায় গেল? কে? সবাই তো রয়েছে, সবাই রয়েছে তো। অমৃত কয় কোথায় পড়ে গেল? এ উপরে কি? উপরে ওই কালকে যখন আমরা এলিফ্যান্ট লেক যাবো না, ওটা দিয়ে এটা হচ্ছে তোমার ওই নাথুলা, ওপরটা নাথুলা। আচ্ছা পাশ না কিছু খোলা আছে। চলো কালকে সকাল সকাল বেরোবো। কাল 8টার মধ্যে বেরোবো, কোন নো লেক। ঠিক আছে, এখানে তো কোনো কাজ নেই, ঘরে গিয়ে। অমৃত গেল কোথায়? আমাকে খালি আয়নাটা একটু টাইট দিতে হবে। যেটা সেট করেছিলি লাস্টেরটা কেশব হোমস্টে তো? চ, হ্যাঁ ওটাই মারা আছে তো। सो तुमने आर्मी वगैरह बोल लो जो जल्दी जाने के लिए, क्योंकि बर्फ़ अभी पड़ने, बर्फ़ पड़বে হয়তো খুব তাড়াতাড়ি। কালকে দুটো বাইক এখানে আসছিল, পড়ে গিয়ে একটা বিপদ হয়েছে। আর নো ফুল জাজমেন্টাল, এবার আমি সামনের দিকে তাকাবো, পিছন দিকে আমার তাকানোর কোনো দরকার নেই। সবাই চলে আসবে, বেশি দূরে নয়। খুব অসুবিধা হলে গিয়ে পরে এসে ডেকে নিয়ে যাবো। This is ultimate adventure, ultimate adventure. কি পায় চিৎকার চেঁচামেচি করে জানি না। अरे ये तो पीछे ही पड़ गया मेरा। चलो अब छुटा, যে আসবে তার পিছনেও পড়বে। Oh my god, oh my god! এ ভাই আস্তে ধীরে, এয়ার সিটটা কাল থেকে আর বসাবো না। কুকুরটা তাড়া করতে পারে জানি না, অমৃতকে দেখি কি করে। অমৃত ভয়ের ছাড়া দাঁড়িয়েই পড়বে। হ্যাঁ প্রভাতদা কোথায়? প্রভাতদা আসছে, প্রভাতদাকে তাড়া করবে। অ্যাডভেঞ্চার যে তখনও বাকি ছিল সে আর কে জানতো। এই কুকুরটা যে তাড়া করছে আগের ক্লিপে দেখলে, সেম তারা পিছনে সবাইকে করেছে। এবং দিব্যকে যখন তাড়া করে, ও কী করে, বাঁ দিকে না চেপে ডান দিকে বরফের মধ্যে গাড়ি নামিয়ে দেয়। তো গাড়িটার এই অবস্থা দেখতেই পাচ্ছ। ब्रिटिश वॉर मेमोरियल है यहाँ पे, और पता नहीं क्या क्या है। चलिए आगे देखते हैं। देयर इज अ मॉनेस्ट्री। अच्छा हम लोग एक्सप्लोर करेंगे। পৌঁছে গিয়েছি হচ্ছে নাথাং ভ্যালি। দিস ইজ দ্য ভিউ। আমি মানে ফোনটা হাতে ধরে রাখতে পারছি না, এতটা ঠান্ডা লাগছে আমার। দিস ভিউ ওর্থ ইট। গুড ইভিনিং ফ্রম নাথাং ভ্যালি। চলে এসেছি হচ্ছে হোটেলে, মানে যে রুমে আমরা তিনজন, দুটো খাট জোড়া করে নিয়েছি, এখানে শুয়ে যাব। আর জাস্ট পিছনে যে ভিউটা আছে, ক্যামেরাটা আমি রোটেট করছি, একবার দেখো। রুম, কাঠের মেঝে, এই বিছানা। নাও দিস ইজ দ্য ভিউ।
ভিডিওটা কেমন লাগছে নিচে একটা কমেন্ট করে জানাও। আর এই হোমস্টেটায় যদি কেউ আসতে চাও তার এই হোমস্টে ডিটেলসও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তো তোমরা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। বাইরে যাব এবং গোটা নাথাং ভ্যালিটা অলসো এক্সপ্লোর করব, সো সঙ্গে তোমাদেরও দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, বাইরে বেরোতে না বেরোতেই সামনেই দেখতে পাচ্ছ বরফ জমে রয়েছে, আর এই জন্যই তো এখানে আসা। সো অলমোস্ট টাইম হয়ে গেছে হচ্ছে 6টা, প্রায় 6টা না 5:30টার কাছাকাছি বাজে। আমরা এই গাড়িগুলো পার্ক করেছি, ওপরে যা যা কভার আপ ছিল কভার আপ করে দিই, দেন কী বলবো আমি ভেবে পাচ্ছি না, অক্সিজেন লেভেলটা, অক্সিজেন ডেন্সিটিটা যে কম সেটা টের পাচ্ছি এবার। সোফার যদি এতটা ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে শেয়ার আপও করতে পারো। সো টিল নাও, টিল দেন, রাইট সেফ, টাটা, বাই বাই।